বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। সন্তোষ মিত্র স্কোয়ারে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহামহোৎসব উদযাপিত হল। কলকাতার শিয়ালদা স্টেশন সন্নিকটে সন্তোষ মিত্র স্কোয়ার বউবাজার লেবুতলা পার্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক সৎসঙ্গী বৃন্দদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল 28 ডিসেম্বর শনিবার সন্ধ্যা সমাবেত বিনতি প্রার্থনা, নাম জপ ও শ্রী শ্রী ঠাকুরের রোমীয় গ্রন্থাদি পাঠ, সঙ্গীতাঞ্জলি, বাউল গান। 29 ডিসেম্বর রবিবার বর্ম মুহূর্তে নহবত প্রত্যুষে উষা কীর্তন, প্রাতকাল সমাবেত বিনতি প্রার্থনা, নাম জপ ও শ্রী শ্রী ঠাকুরের হোমীয় গ্রন্থাদি পাঠ। সকাল 8টায় সঙ্গীতাঞ্জলি, বর্ষে আঁকো এবং আবৃত্তি প্রতিযোগিতা। সকাল 10:30টায় আলাপনী সভা। সকাল 11:30টায় আধুনিক বাদ্যযন্ত্র সহযোগে ভক্তিগীতি। মধ্যাহ্নে ভান্ডারায় প্রসাদ বিতরণ। দুপুর 1টায় সাধারণ সভা। বিকেল 2:30টায় ছড়ার গান। বিকেল 3:10 মাতৃ সম্মেলন। সন্ধ্যা সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, নাম জপ ও শ্রী শ্রী ঠাকুরের রোমীয় গ্রন্থাদি পাঠ। 5:20 ঐশী স্মৃতি দৃশ্য শ্রাব্য উপস্থাপনা। দুপুরে হাজার হাজার মানুষের প্রসাদের যে সুশৃঙ্খল ভক্তপ্রবর দাদা ও মায়েরা প্রসাদ আস্বাদন করছেন। নান্দনিকভাবে মন্দিরের বিভিন্ন অবকাঠামো দৃশ্যনীয় ব্যাপার ছিল। সকলের প্রতি আমার অনুরোধ রইল, এইভাবে চিত্র ধারণ ও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল @HinduEttin সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। মাটির ঠাকুর হাসে না মনোহর এটির সুন্দর এটিকে দিও তোমারি করতা ভাবি যাব মায়া। একটু দাঁড়াও, আপনি দাঁড়ান। জয় বড় নাম তুমি আমার
তোমার চিরদিনে, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কর্ম। এখন পরবর্তী সঙ্গীতের প্রিয় আদর্শ করি সিগুনটা এখানে রাখো, ঠিক আছে? হয় প্রেমে দূর করে দাও চলার পথে ভুল নিতা তুমি দাও গো আসিলে গো কৃপা করে কান মিলাতে এবার তুমি আসিলে গো তাই এখন এই ঠাকুরকে যে কোথায় খুঁজে দীক্ষাপত্র সংশোধনের কাজ আমি কেন্দ্রের কম্পনিতে মায়েদের কণ্ঠে কর্মচারীদের কাছে এর আগে অবশ্যই ঠাকুর আছে, কিন্তু মাও আছে আমাদের জীবনে। এই বলেই আমি আমার ঠাকুরের কথা শেষ করতে চাই। জয় গুরু। বিগই তোমার সত্তা, তুমি যে আমার পরম দয়াল শ্রী ঠাকুরের দয়ার কথা পরিবেশন করবে। প্রিয়লি সাহামা, প্রিয়লি সাহামা, পরম দয়াল শ্রী ঠাকুরের দয়ার কথা। আচার্যদেব চাইছেন আমরা যেন প্রত্যেকেই নিজেদের জীবনের কিছু আমার চলা হয়েছিল না, কিন্তু আমি যখন মেয়ে থেকে করেছেন প্রত্যেকের জীবনে আছে সেই রকম আমার জীবনে সেই সময় ছেলেকে একদিন তার বাবা সল্টলেকে পাঠিয়েছিল। শান্ত সমাহিত অবস্থায় বসে আছি। কেন এত শান্ত জানেন? আমরা ঠাকুরকে দেখতে পাই আমাদের অনুভবে। এবারে একটা ছবি তুলুন। আমার দীক্ষার জন্য যে ফটো বই ইত্যাদি রাখা আছে, ওইখানে দিয়ে না জল এসে গেল। যে সামান্য কারণ, ভক্ত হৃদয়ে বৃন্দাবন ভগবানের নিবাস জানিস, ভজন রাগেই থাকে দর কথার মানে বেশি, এটা ওনার জায়গা। এখন সঙ্গীত আঞ্জলি অনুষ্ঠান হবে, সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত বলরাম। তোমার কথাই বলে যারা তাই তো জানে না।
আমাদের তীর্থেন্দু দাস দা আর যে লাস্ট গান করে গেল দুটিময় ভাই, অজস্র ঘটনা আছে। তিনি দয়া করে আমার জীবন রক্ষা করেছেন, শুধু একবার না, মানে বারবার, সে বলে শেষ করা যাবে না। আর এখানে এই 10 মিনিটের পরিসরে তো বলার সুযোগও নেই। তবুও আমি ছোট্ট করে এক ছবি তুলি। সাধরা নয়নে তোমার ইষ্টভীতি করি, তাহলে আমি কি করব এখন? আমি সে তোমার মন কি চাও বলছে ও না থাক, আমি তো ওর নামে ইষ্টভীতি শুরু করেছি, এই ইষ্টভীতি আমি বন্ধ করব না। যথারীতি ও ইষ্টভীতি করছে, কান্নাকাটিও করছে, মন খারাপ। তারপরে ও ঘুম থেকে একদম ভোরবেলা উঠে তার বলছে যে আমার এবার বাচ্চাটি তো মানে খুবই খিদে পেয়েছে,